শিলিগুড়ি থেকে মাত্র 1.5 ঘন্টার রাস্তা আর আপনি পৌঁছে যাবেন শালবনের জঙ্গলে ঘেরা নেপালের শালবাড়ি পার্কে। আরও একবার রোববারের সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। নেপালের বর্ডার ক্রস করে 150 টাকা দিয়ে একদিনের ভানসারা নিলাম। নেপালের বর্ডার কাকারভিটা হয়ে 23 কিলোমিটারের রাস্তা। মেন রোড ছেড়ে ডান দিকে শালবাড়ির রাস্তা নিলাম। আর এই রাস্তা দিয়েই কিন্তু আপনি অর্জুনধারার জলেশ্বর ধামও যেতে পারবেন, যে ভিডিওটা আমরা আগেরবারে শেয়ার করেছি। সবুজ গাছে ঘেরা সুন্দর রাস্তা দিয়ে একটু এগালেই বাঁদিকে পাবেন এই শালবাড়ি পার্ক। মাত্র 50 টাকার টিকিট কেটে এই সবুজ জঙ্গলের মধ্যে ঘুরতে পারবেন। আর এই পার্কের মধ্যে ঢুকে সবথেকে প্রথমে যেটা দেখতে পাবেন সেটা হলো গাছে ঘেরা একটা সুন্দর সাজানো লেক আর একটা সুন্দর কেবল পুল দিয়ে এই লেকের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কানেক্ট করা হয়েছে। আর যদি এই পার্কে এসে ছোটোবেলার কথা মনে পড়ে তাহলে অবশ্যই চড়ে নিতে পারবেন এই পার্কের দোলনা, যেটা ঝিলের মাঝ বরাবর আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। আর প্যাডেল বোট করে ঘুরে বেড়াতে পারবেন এই ঝিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বসে সময় কাটানোর জায়গা রয়েছে অনেক। তার সঙ্গে এই পার্কে রয়েছে কচ্ছপ সংরক্ষণের একটা সুন্দর জায়গা, যেখানে কচ্ছপের মূর্তি তো দেখতেই পেলাম, তার সঙ্গে দেখা মিলল বেশ কিছু বাচ্চা কচ্ছপেরও। সকাল 10টা থেকে বিকাল 5টা যত খুশি সময় কাটান এখানে। আর সেলফি তোলার জন্য অনেক জায়গা রয়েছে এই পার্কের আনাচে কানাচে। সুন্দর সবুজ শালবাগানে ঘেরা এই পার্ক আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর পুরো ডিটেলস ভিডিও দেখতে গেলে নিচের লিঙ্কে ক্লিক করতে ভুলবেন না।